বাংলার মানুষ এটা খুব ভালো করেই জানেন আর বোঝেন যে একতাই শক্তি, একতাই সম্পূর্ণ দেশের শক্তি বৃদ্ধি হয়। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফের একবার একতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। নাম না করে বিজেপির সাম্প্রদায়িক বিভেদ তৈরির চক্রান্তের বিরোধিতা করেন। বলেন, গুলি করে মারলেও একতার পথ থেকে সরব না। বাংলায় বিভাজনের রাজনীতি হয় না, কারণ সেখানে সব ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। সব ধর্মীয় অনুষ্ঠানকে সমান গুরুত্ব দেয় রাজ্য সরকার। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জৈনদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বার্তা দেন, ঐক্য আর সম্প্রীতি থাকলে দেশ এগিয়ে যাবে, অর্থনীতি শক্তিশালী হবে, কিন্তু বিভাজন করলে দেশ দুর্বল হয়ে পড়বে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় দুর্গাপুজো থেকে ঈদ, মহাবীর জয়ন্তী থেকে বড়দিন সব ধর্মের উৎসব যথাযথ মর্যাদায় পালন হয়। কোনো রাজনৈতিক দলের নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, কেউ চাইলে যেমন দুর্গাপুজোয় অংশ নিতে পারেন, ঠিক সেইভাবে বড়দিন বা মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানেও অংশ নিতে পারেন। সব ধর্মের মানুষ যাতে উৎসব পালন করতে পারেন তা দেখেই ছুটির ক্যালেন্ডার নির্ধারিত হয়। তিনি বলেন, জৈন ধর্মের অনুষ্ঠানে যেমন তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, ঠিক তেমনি পয়লা বৈশাখের প্রাক্কালে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনও সব সম্প্রদায়ের মানুষের আমন্ত্রণের মাধ্যমেই সম্পন্ন হবে। দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়ন থেকে সিমলা স্ট্রিটে স্বামীজি বাড়ি নবকলেবর প্রসঙ্গেও তুলে ধরেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, উদ্বোধনের পর দীঘার জগন্নাথ মন্দিরে পুজোর দায়িত্বে থাকবেন ইসকনের প্রভুপাদরা। এভাবেই এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।